ওটসের সাথে কাঁচা ডিম মিশিয়ে আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এর সবচেয়ে ভালো দিক হলো এটা করতে সময় এবং পরিশ্রম দুটোই খুবই কম লাগে। নামমাত্র তেলে বানানো এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর খাবার, জলখাবার হিসেবেও খেতে পারেন আর স্কুল অফিসের টিফিনও কিন্তু দিতে পারেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই ওটস দিয়ে বানানো রেসিপিটার জন্য সবার প্রথমে প্রধান উপকরণ ওটস লাগবে। এখানে আমি 1 কাপ ওটস নিয়েছি আর ওটসটা আমি প্লেন ওটস নিয়েছি। এরই সঙ্গে আমি দিয়ে দেবো 1 কাপ দুধ, মানে যতটা আমি ওটস নিয়েছি ঠিক ততটা পরিমাণই দুধ দিতে হবে। আর দুধটা এখানে আমি আগে থেকে জাল করে রেখে ঠান্ডা করে নিয়েছি। দুধটা ওটসের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে, যাতে ওটসটা একটু সফট হয়ে যায়। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নেব এবং ওটসটা দেখে নেব ওটসটা আগের থেকে অনেকটাই বেশি সফট হয়ে গিয়েছে। আরও একবার ওটসটা ভালো করে মিশিয়ে নেব এবং এরপর এখানে দিয়ে দেবো একটা ডিম। আমি এখানে 1 কাপ ওটসের জন্য একটা ডিম নিয়েছি। আপনারা যদি কোয়ান্টিটি বাড়ান, মানে 2 কাপ যদি ওটস নেন তাহলে 2টো ডিম লাগবে। আমি আগেই বলেছি দুধটা কিন্তু ঠান্ডা থাকতে হবে, যেহেতু এখানে কাঁচা ডিম মেশানো হচ্ছে, তাই দুধ যদি গরমও থাকে একটু তাহলে কিন্তু ডিমটা কুক হয়ে যাবে। তাই দুধটা কিন্তু ঠান্ডা করেই নিতে হবে। এরপর এখানে কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, সঙ্গে দেবো একটা পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে, একটা গাজরের অর্ধেকটা দিয়ে দেবো। আমি এখানে একটু ছোট পিস করে কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। এরই সঙ্গে দিয়ে দেবো হাফ ক্যাপসিকাম, একই রকম সব ছোট পিস করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এখানে আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি 3টে, এর থেকে আমি 1 চামচ মতন দিয়ে দেবো। একটু ধনেপাতা কুচো ওপর থেকে ছড়িয়ে দেবো আর সব শেষে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আমি এখানে হাফ চামচেরও একটু কম গোলমরিচের গুঁড়ো দিয়েছি। সবজি আপনাদের কাছে যা অ্যাভেলেবেল থাকবে তাই দিতে পারেন, বিনস কিংবা বাঁধাকপিও কিন্তু অ্যাড করতে পারেন। ভালো করে সব কিছু মিশিয়ে একটা ব্যাটার মতন তৈরি হয়ে যাবে। আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই কিন্তু হবে, খুব একটা বেশি পাতলা হবে না, একটু ঘনই হবে। এরপর একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়ে নেব এবং তাতে এরকম একটু অয়েল ব্রাশ করে নিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে আমি 1 হাতা পরিমাণ ব্যাটারটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ব্যাটারটা ঘন বলেই কিন্তু এরকম একটু ভালো করে শেপ দেওয়া গেছে, পাতলা হলে কিন্তু এই শেপটা দেওয়া যাবে না। আর হাতার সাহায্যে এরকম একটু গোল শেপ দিয়ে দেবো। কভার করে দেবো 30 সেকেন্ডের জন্য আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দেবো। 30 সেকেন্ড পর কভারটা খুলে নেব আর দেখতেই পাচ্ছেন ওপরটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। এরপর আমি একটা স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে উল্টে দেবো অপর দিকটা এবং উল্টে দেওয়ার পর হাফ চামচ মতন রিফাইন্ড অয়েল নিয়ে চারধারে এরকম স্প্রেড করে দেবো। আর কিন্তু কভার করতে লাগবে না, অপর দিকটাও 30 সেকেন্ড রাখলে কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ওটসের এই প্যানকেকটা রেডি হয়ে গেছে। 1 মিনিটও কিন্তু লাগলো না একটা প্যানকেক রেডি হতে। আর একটা করে আপনাদের দেখিয়ে দেবো। এই একটা রেসিপির মধ্যে আপনারা দুধ, ডিম, সবজি সব কিছুই পেয়ে যাবেন। আর যেহেতু এটা একদম নামমাত্র তেলে বানানো, এটা কিন্তু ভীষণই একটা স্বাস্থ্যকর খাবার। আর 5 মিনিটও কিন্তু লাগবে না এই রেসিপিটা তৈরি করতে। সকালের তাড়াহুড়োতে বাচ্চাদের টিফিনের সময় কিংবা সকালের জলখাবার হিসেবে এই রেসিপিটা কিন্তু অনায়াসেই তৈরি করে নিতে পারবেন। 1 কাপ ওটসে আমার এখানে 5টা প্যানকেক কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে দেখতেই পেলেন কত সহজে কোনো ব্লেন্ড বা বাটাবাটি ঝামেলা ছাড়াই একটা হেলদি রেসিপি তৈরি হয়ে গেল। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আপনি শুধুও খেতে পারেন কিংবা সসের সাথে বাচ্চাদেরও দিতে পারেন। আজকের এই ওটসের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।